প্রিয় দর্শক, আপনাদের সামনে এই মুহূর্তে যেই ঘটনাটি নিয়ে এসেছি তা হচ্ছে স্বর্ণা দাসের ঘটনা। স্বর্ণা দাস, হ্যাঁ, সেই মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 8-এ পড়ত স্বর্ণা। 1 সেপ্টেম্বর রোববার স্বর্ণা ভারতের ত্রিপুরায় থাকা তার ভাইকে দেখতে মায়ের সঙ্গে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি। রাত 9টার দিকে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ এর সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় স্বর্ণা। তার দোষ ছিল কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারত যেতে চেষ্টা করছিলেন সে এবং তার মা। বেড়াতে যেতে চেয়েছিল ত্রিপুরা রাজ্যে শনিচড়া গ্রামে তার মামার বাড়িতে, কিন্তু বিধিবাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্মম গুলিতে 13 বছর বয়সী কিশোরী স্বর্ণা দাসের স্বপ্ন অধরাই রয়ে গেল। আবারও মনে করিয়ে দিল আরেক কিশোরী ফেলানির কথা। 2011 সালে 7 জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তে বিএসএফ এর সদস্যরা ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করেন। বাবার সঙ্গে ফেলানি নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত। বিয়ের উদ্দেশ্যে সে দেশে ফিরছিল, কিন্তু তারও সেই স্বপ্ন ম্লান হয়ে গেছে, বিফলে গেছে। তারও দোষ ছিল, অবৈধভাবে সীমান্ত পার হতে চেয়েছিল সে, আর তাই গুলি করে হত্যা করা হয় তাকেও। ফেলানির লাশ 5 ঘন্টা কাঁটাতারে ঝুলেছিল। এই ঘটনার কথা নিশ্চয় আপনাদের সবারই মনে আছে। এখন আবার নতুন করে ঘটল স্বর্ণা দাসের ঘটনা। দর্শক, আপনারা জানেন যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপরই পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া ও মোদী সরকারের বিভিন্ন জন বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বলে ভয়াবহ সমালোচনায় নেমে পড়ে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথেও ফোনালাপে মোদী বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করে। সেই মোদী সরকারের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশের এক হিন্দু কিশোরী হত্যা করার পর মোদী সরকারের বক্তব্য গত 6 দিনে কিন্তু আমরা জানতে পারিনি। এখন তাদের আহাজারি কিন্তু আমরা শুনতে পারিনি। 2011 সালে তো ভারতের বন্ধুই সরকারে ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারপর তো ফেলানি হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বারবারই প্রশ্ন ওঠে, আসলে কি ভারত আমাদের বন্ধু প্রতিবেশী? বারবারই আমরা কিন্তু আলোচনায় উঠে এসেছে ভারতের সাথে যেই চীনের অসম্ভব বৈরী সম্পর্ক, সেই চীনেও কিন্তু তারা কোনো ধরনের গুলি করে না সীমান্ত বাহিনীটা, এমনকি পাকিস্তানেও করে না। পাকিস্তানও তাদের শত্রু বলে আমরা জানি। কিন্তু বাংলাদেশ তো আমাদের বন্ধু, ভারতের বন্ধু বলে ভারত বলে থাকে, এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও এতদিন বলে আসছে ভারতও বাংলাদেশের বন্ধু। সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারবার কেন পুনরাবৃত্তি হচ্ছে? যা হোক, স্বর্ণা দাস হত্যার ঘটনায় এবার কিন্তু কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শিক্ষার্থী সহ দেশের সর্বস্তরে নিন্দার ঝড় ওঠে এই হত্যাকাণ্ডে, এবং উদ্বেগ জানিয়ে এমন জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ করতে এবং সীমান্ত হত্যার সব ঘটনা তদন্ত দায়ীদের বিচারের আওতায় আনতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। 5 সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনে নোট ভার্বাল পাঠিয়ে স্বর্ণা দাস হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। কোনো অবস্থাতেই এটি গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত বাংলাদেশ যৌথ নির্দেশিকা 1975 সালের বিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে ভারতের শীর্ষ পর্যায়ের অঙ্গীকার রয়েছে বলেও
জানানো হয়েছে সেই প্রতিবাদপত্রে, কিন্তু বাস্তবে তা কখনোই অঙ্গীকার পূরণ হয়নি। দর্শক, সীমান্ত ব্যবস্থাপনায় ভারত বাংলাদেশের মধ্যে দুটি প্রোটোকল রয়েছে: জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিজ অফ দ্য টু কান্ট্রিজ 1975 এবং দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান 2011। বিশ্লেষকরা জানিয়েছে, বাস্তবে বিএসএফ এই প্রোটোকল না মেনে সন্দেহভাজনদের ওপর সরাসরি গুলি চালায় আর বয়ান হাজির করে আত্মরক্ষার্থে তারা গুলি করেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। আপনারাই বলুন, কাঁটাতারের কাপড়ে আটকে যাওয়া এক নিরস্ত্র কিশোরী ফেলানি কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে চাওয়া কিশোরী স্বর্ণা দাস কি কোনো অবস্থাতেই অস্ত্রধারী ছিল? বিএসএফ এর জন্য হুমকি ছিল? প্রশ্ন আপনাদের কাছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।